দূর, আমার সব বন্ধুরাই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছে। আমি যে কি করি, কিভাবে যে একটা সঠিক লাইফ পার্টনার বাছাই করব, সেটাই তো বুঝে উঠতে পারছি না। যদি আপনিও এই একই কনফিউশনে ভুগছেন, তাহলে আজকের ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে লাইফ পার্টনার বাছাই করার সময় বেশিরভাগ মানুষ ঠিক কী কী ভুলগুলো করেন এবং লাইফ পার্টনার বাছাই করার সঠিক উপায়টা ঠিক কী। তো চলুন এই জীবন সমস্যার সমাধানটাও জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আপনি এই বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি চাইলে যে কোনো দিন আমার সাথে 1-to-1 ভিডিও কলিং সেশন বুক করতে পারেন। সমস্যা নাম্বার 1, শারীরিক সৌন্দর্যের ভিত্তিতে বাছাই করা। লাইফ পার্টনার বাছাই করার সময় আমরা যে জিনিসটাকে সবথেকে বেশি গুরুত্ব দিই সেটা হলো শারীরিক সৌন্দর্য, যেটাকে কিনা আসলে সবথেকে কম গুরুত্ব দেওয়া উচিত। কেননা লাইফ পার্টনার মানে নিজের সারা জীবনটা আপনি তার সাথে কাটাতে চলেছেন। এবার আপনি যদি তাকে শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের ভিত্তিতে বাছাই করেন, তো সে যতই সুন্দর বা সুন্দরী হোক না কেন, তার বদনটা যখন প্রতিদিন সকালে উঠে বছরের পর বছর দেখতে হবে, তখন একটা সময়ের পর সেই শারীরিক সৌন্দর্যটা আপনার চোখে মলিন হয়ে যাবে। আর তাছাড়া শারীরিক সৌন্দর্যটা ক্ষণস্থায়ী, একটা সময় পরে গিয়ে সকলের ক্ষেত্রেই তার বিকৃতি ঘটে। হ্যাঁ, তার মানে আমি এটা বলছি না যে শারীরিক সৌন্দর্যটা একেবারেই জরুরি না, কারণ ভালোবাসার সূচনা হয় আকর্ষণ থেকেই। আর আকর্ষণ তৈরি করার জন্য অনেকের ক্ষেত্রেই শারীরিক সৌন্দর্যটা কাজে আসে। কিন্তু একটা সারা জীবনের সম্পর্ক শুধুমাত্র আকর্ষণের উপর ভর করে চলতে পারে না, সেখানে দরকার পড়ে ভালোবাসার। এখানে আকর্ষণ আর ভালোবাসার মধ্যে তফাৎটা একটু বুঝিয়ে বলা দরকার। আকর্ষণ মানে যখন আপনার সামনের জন্য শুধুমাত্র ভালো দিকগুলো চোখে পড়ে আর সেই কারণে আপনার তাকে ভালো লাগে। অন্যদিকে ভালোবাসা মানে যখন আপনার সামনের জনের ভালো এবং মন্দ সমস্ত দিকগুলোই আপনার চোখে পড়ে, কিন্তু তবুও আপনার তাকে ভালো লাগে। সমস্যা নাম্বার 2, টাকা পয়সা বা সম্পত্তির ভিত্তিতে বাছাই করা। লাইফ পার্টনার বাছাই করার সময় শারীরিক সৌন্দর্যের পর যে জিনিসটাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই সেটা হলো তার কত টাকা বা সম্পত্তি আছে। ভাবুন, আপনি একজন রাজাকে বিয়ে করলেন যার প্রচুর ধন সম্পত্তি রয়েছে, কিন্তু তার সাথে সাথে তার 14টা রানীও রয়েছে এবং রাজামশাই এক একদিন রাতে এক একজন রানীর সঙ্গে রাত কাটান। তাহলে কি আপনি সেই রাজামশাইয়ের রানী সেজে রাজমহলে সোনা গয়না গায়ে দিয়ে বসে থেকে খুশি থাকতে পারবেন? যদি পারেন তাহলে কোনো অসুবিধা নেই, সেটা আপনার ব্যাপার। দ্বিতীয় কথা হলো, এই রাজামশাই কি নিজের কর্তৃত্বে এত ধন সম্পত্তি জোগাড় করেছেন, নাকি তার বাবা বা দাদু রাজামশাই ছিলেন এবং সে উত্তরাধিকার সূত্রে এই ধন সম্পত্তির দখল পেয়েছেন? যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, তাহলে প্রবল সম্ভাবনা আছে যে যদি কোনো অঘটনের দরুন এই সম্পত্তি তার হাতছাড়া হয়ে যায়, তাহলে সে আর সারা জীবনেও নিজের কর্তৃত্বে এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি কখনোই আবার জোগাড় করতে পারবে না। সমস্যা নাম্বার 3, পার্সোনালিটির ভিত্তিতে বাছাই করা। আসলে ও না আমাকে খুব হাসায়, জানিস তো, ওই জন্য আমার ওকে খুব ভালো লাগে। অনেকে আছে এভাবেও লাইফ পার্টনার বাছাই করেন। এরকম ক্ষেত্রে অনেক সময় ব্যাপারটা এরকম দাঁড়ায়, যখন বয়স কম থাকে তখন মাথার উপর চাপও কম থাকায় মজায় দিন কাটে, কিন্তু বিয়ের পর হয়তো চাকরিতে গিয়ে রোজ বসের গালাগালি শুনে বাড়ি এসে তখন সেই মানুষটা নিজে হাসতে পারার সাথে সাথে অন্যকে হাসানোও ভুলে যায়। অর্থাৎ তখন পার্সোনালিটিটাও বদলে যায়। মানুষের লাইফের বিভিন্ন ফেজে মানুষের পার্সোনালিটি বদলাতে থাকে, তো পার্সোনালিটির ভিত্তিতে বাছাই করলে নিশ্চিতভাবে হতাশ হতেই হবে। যেহেতু সম্পর্কটা সারা জীবনের হতে চলেছে, তাই বাছাইটাও এমন কিছুর উপর ভিত্তি করে করা উচিত যা সারা জীবন একই থাকবে। শারীরিক সৌন্দর্য বা টাকা পয়সা কিংবা পার্সোনালিটি এগুলো সবই ক্ষণস্থায়ী, তো আমাদের মানুষের মধ্যে এমন কিছু গুণ খুঁজে বার করতে হবে যেগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং সেগুলোর ভিত্তিতেই বাছাই করতে হবে। তো সেই দীর্ঘস্থায়ী গুণগুলো ঠিক কী কী, চলুন জেনে নিই। সমাধান নাম্বার 1, মানসিক সৌন্দর্যের ভিত্তিতে বাছাই করা। শারীরিক সৌন্দর্যের মতো মানসিক সৌন্দর্য কিন্তু অতটা ক্ষণস্থায়ী না, এটা সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, শারীরিক সৌন্দর্যের মতো মানসিক সৌন্দর্য সহজে নজর কাটতে পারে না, এটা মন দিয়ে লক্ষ্য করলে তবেই নজর কাড়ে। আচ্ছা, তার আগে বলি মানসিক সৌন্দর্য বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। একজন মানুষের স্বভাব, আচার ব্যবহার, বিচার বুদ্ধি এবং চিন্তাভাবনার ধরন, এই সব কিছু মিলেই ফুটে ওঠে তার মানসিক সৌন্দর্য। এই গুণগুলো শারীরিক সৌন্দর্যের মতো অল্প কিছুদিনের মধ্যেই মলিন হয়ে যায় না, এই গুণগুলো সারা জীবন আমাদের চোখে প্রাণবন্ত থেকে যায়। তাই লাইফ পার্টনার বাছাই করার সময়
শারীরিক সৌন্দর্যের তুলনায় মানসিক সৌন্দর্যকে আসলে 4 গুণ বেশি গুরুত্ব দেওয়া উচিত। সমাধান নাম্বার 2, রোজগার করার ক্ষমতার ভিত্তিতে বাছাই করা। যেহেতু ব্যাপারটা সারা জীবনের, তাই এই মুহূর্তে তার কাছে কত টাকা বা সম্পত্তি আছে সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো তার মধ্যে রোজগার করার ক্ষমতা কতখানি আছে। কেননা যদি রোজগার করার ক্ষমতা থাকে তাহলে আজ নয়তো কাল সে প্রচুর টাকা বা সম্পত্তির মালিক ঠিকই হতে পারবে, কিন্তু যদি রোজগার করার ক্ষমতাই না থাকে তাহলে আজ নয়তো কাল তার পথে বসার সম্ভাবনা থেকেই যাবে। সমাধান নাম্বার 3, লাইফস্টাইলের ভিত্তিতে বাছাই করা। আপনি হয়তো একটা হেলদি লাইফস্টাইলে বাঁচতে চান, মানে ভোরবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা, ননভেজ খাবার খাওয়া, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, এই ধরনের আর কি। অন্যদিকে আরেকজন রয়েছেন যিনি লেট নাইট বার বা ডিস্কোতে পার্টি করে কাটানো, সকালে 10টার পর ঘুম থেকে ওঠা, প্রায় প্রতিদিন বাইরের কিছু না কিছু জাঙ্ক ফুড খাওয়া, এই ধরনের বেপরোয়া লাইফস্টাইলে বাঁচতে চান। অথবা আপনি হয়তো সারা বিশ্ব ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করতে চান, আর তিনি একটা নির্দিষ্ট জায়গায় থেকে নির্ঝঞ্ঝাটের জীবনযাপন করতে চান। তাহলে এরকম হলে, অর্থাৎ দুজনের লাইফস্টাইল লিড করার ইচ্ছা যদি সম্পূর্ণ বিপরীতমুখী হয়, তবে আপনাদের দুজনের সারা জীবন একসাথে খুশি থাকতে পারা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আশা করি আপনি এটা মানবেন যে এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। না তো আপনি পারফেক্ট, আর নাই বা আমি পারফেক্ট। আমরা সবাই পারফেক্টলি ইমপারফেক্ট। আর তাই বাছাই করার উদ্দেশ্য এটা নয় যে একজন পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে বার করা। বাছাই করার উদ্দেশ্য এটাই যে সেই ইমপারফেকশনগুলো যেন গ্রহণযোগ্য হয়। কোনো সম্পর্কই এরকম হবে না যেখানে কোনোদিনও ঝগড়া ঝামেলা হবে না। তফাৎটা হলো, কিছু সম্পর্ক এমন হয় যেখানে হাজার ঝামেলা হলেও সেই সম্পর্কগুলোকে আমাদের হৃদয় দিয়ে আগলে রাখতে মন করে, আর কিছু সম্পর্কে কোনো ঝামেলা না হলেও সেগুলো কাটার মতো সারাক্ষণ খোঁচা দিতে থাকে। সর্বোপরি আপনি যাকেই নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নিন না কেন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি তার কাছ থেকে যা যা আশা করবেন আপনাকেও কিন্তু ঠিক সেই জিনিসগুলোই তাকে দিতে হবে। তবেই আপনাদের সম্পর্কটা সুন্দর হবে। আশা করি এবার আপনি নিজের জন্য একটা সঠিক লাইফ পার্টনার খুব সহজেই বেছে নিতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।